হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে বোনা খিচুড়ি রান্না করব, তো আপনাদের সাথে বোনা খিচুড়ি শেয়ার করব। এটা হচ্ছে মুগ ডাল। মুগ ডালটা আমি এভাবে ভেজে নিচ্ছি, শুকনো একটা কড়াইতে ভেজে নিব। এটা তেল দিয়ে ভাজবো না। তো দেখতে পাচ্ছেন, এই যে আমার এইটা মুগ ডালগুলো আমি এরভাবে ভেজে নিচ্ছি। আমার মুগ ডালটা ভাজা হয়ে আসছে। তো হচ্ছে এভাবে করে ভেজে নেবেন আপনারা। আমি 3 কাপ পরিমাণ ডাল দিচ্ছি। আমার চাউলের পরিমাণটা হচ্ছে হাফ কেজি। আমার ডালটা ভাজা হয়ে গেছে। আমি এটার ভিতরে এখন পানি একটু অ্যাড করে দিয়ে তারপর আমি এটাকে আবার একটু জাল দিয়ে নিব। জাল দিয়ে নিলে কি হয়, এই জিনিসটা একটু ফুলে উঠবে। এই জন্য আমি একটু পানি দিয়ে এখন এটাকে একটু হালকা সিদ্ধ করে নিব। তো আমার এই যে ডালটা এরকম একটু ফুলে উঠছে, আমি একটা বলক দিয়ে নিলাম, হালকা বলক আর কি। পানিটা কোনো রকম গরম হয়ে গেলে রেখে দিব। এখন আমি এটা জালটাকে অফ করে দিব। আমি ডালটাকে ধুয়ে, তো হ্যালো, আসসালামু আলাইকুম। আমি যে ডালটাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, ওই ডালটাকে আমি এখন এইভাবে করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে খিচুড়িটা রান্না করব। সেই খিচুড়ির জন্য আমি পানি গরম করে নিচ্ছি। তো আমি খিচুড়িতে দিয়ে দিলাম হচ্ছে তেল, খিচুড়ি রান্না করার জন্য। আমি এটার ভিতরে এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি এইভাবে পেঁয়াজটা, আমি আধা কেজি চাউলের ভিতরে এই পরিমাণ আদা, জিরা, রসুন বাটা ব্যবহার করি। মশলাটা এরকমভাবে কষানো ভাজা হয়ে আসলে আমি এই চাউলগুলো দিয়ে দিব এটার ভিতরে। তো আমি এখন দিয়ে দিব সেই মুগ ডালগুলো। মুগ ডাল দিয়ে আমি চাউলটাকে এভাবে ভেজে নিব। আমি এটার সঙ্গে 1 চামচ পরিমাণ হচ্ছে এই গুঁড়া মশলাটা অ্যাড করে দিব। আর এখন দিয়ে দিব এখানে 2টা তেজপাতা, এতটুকু একটু দারচিনি, একটা জয়ফল আর 4টার মতন এলাচ। এই দিয়ে আমি এখন এটাকে মিক্স করে ভেজে নিচ্ছি। আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটু হলুদ, আধা টেবিল চামচ মতন। তো দিয়ে নাড়াচাড়া করব এটাকে, যাতে আমার কালারটা সুন্দর আসে। 1 টেবিল চামচ হচ্ছে দিয়ে দিব হচ্ছে ঘি দিয়ে এটাকে ভেজে নিলে এটা সুস্বাদ অনেক সুন্দর হয়, খিচুড়িটার স্বাদ সুন্দর হয় আর খেতেও অনেক সুস্বাদু হয়। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। তো আমি এখন দিয়ে দিচ্ছি হলো পানি। আমার এই তো খিচুড়িটা এরকম হয়ে আসছে। আমি এখন এটার সঙ্গে অ্যাড করে দিব হচ্ছে কতগুলো মসুরির ডাল। আমি এখানে 2 কাপ রেখেছিলাম মসুরির ডালটা আমি এটার সঙ্গে এখন অ্যাড করে দিব। মসুরির ডালটা এই জন্যই পরে অ্যাড করতে হয়, যেহেতু মসুরির ডালটা অনেক নরম, তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে বোনা খিচুড়ির সাথে গলে যাবে, সেই কারণে এটাকে আমি লাস্টে ব্যবহার করলাম। তো দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা অনেকটা কালারফুল হয়ে আসছে। আমি ঢেকে দিব আরও কিছুক্ষণ। তো আমার খিচুড়িটা এরকম হয়ে আসছে। আমি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য এরকম একটা ঝোল মাংস রান্না করে নিয়েছি। আর আমার এই যে খিচুড়িটা, ভুনা খিচুড়িটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা কেমন হয়েছে। আপনারা সবাই কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের কাছে কেমন লাগলো। অনেক স্বাদ এবং অনেক ভালো একটা খিচুড়ি রান্না করেছি। আমার কাছে খুব ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগলো আপনারা আমাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, জানাবেন কি কোথা থেকে দেখছেন, কার পছন্দ, সবাই আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।